বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিয়েছেন বিএনপির বিতর্কিত নেতা, যার মানসিক সুস্থতা নিয়েই জনমনে প্রশ্ন, রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীর এই বক্তব্য আমি খণ্ডন করব এবং জবাব দেব। রিজভীর জামাত শিবিরের বিরুদ্ধে অন্যায় বক্তব্য দিলে, অন্যায্য বক্তব্য দিলে যেই দিবে তার বক্তব্যই আমরা খণ্ডন করে এবং তাকে দোলাই দেব, রিফিউট করব বুদ্ধিভিত্তিকভাবে, এবং অনেকটা বিপ্লবী স্টাইল আমরা নিয়েছি 5 আগস্টের পর থেকে। হ্যাঁ, জামাত শিবির ভুল করলে তাদেরকেও আমরা ছাড়ি না। অতএব আমরা সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। দর্শক, রুহুল কবির রিজভী কি বলেছেন সেদিকে যাওয়ার আগে রুহুল কবির রিজভী সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক করতে হবে বক্তব্য শোনার আগে। রুহুল কবির রিজভী কি, আপনি একটু চিন্তা করেন। যে লোক বলতে পারে যে জামাত ইসলামী ইসলামী ব্যাংক দখল করেছে, তার মানসিক সুস্থতা নিয়ে আপনার কোনো সন্দেহ আছে যে তিনি কোন প্রকৃতির লোক? থাকার কথা না। এবার আসেন রুহুল কবির রিজভী কি বলেছে। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না, রুহুল কবির রিজভী লেটেস্ট বক্তব্য। আমি এর জবাবে বলি যে জামাত শিবির জিতে গেছে, তাদের বিজয় হয়ে গিয়েছে। এই ছাত্র সংবাদে যে লেখা হয়েছে এই প্রশ্নে বিএনপি ব্যর্থ হচ্ছে, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করলে জনগণ তাদেরকে নিয়ে হাসে। যেমন তারেক রহমান বলেছেন যে 71 সালে নাকি বিএনপি জনগণের পাশে ছিল আর জামাত বিরোধিতা করেছিল, আওয়ামী লীগ পালিয়েছিল ভারতে, অথচ বিএনপির প্রতিষ্ঠা 1978 সালে। তাহলে বিএনপির বক্তব্যের মান কি আপনি চিন্তা করেছেন? কোন মানের কথা বলে? তো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে না, শিবিরকে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন। এই বক্তব্যটা কখন দিয়েছেন? যখন শিবির স্পষ্ট করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না, মুক্তিযুদ্ধকে তারা বিশ্বাস করেন, ধারণ করেন, তারা কিছুতেই স্বাধীনতা বিরোধী চেতনা ধারণ করেন না। যখন শিবিরের ছাত্র সংবাদে লেখা বক্তব্যটা নিয়ে শিবির দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে, শিবির সব জায়গা থেকে বক্তব্য প্রত্যাহার করেছে, হার্ড কপিও তুলে নেওয়ার কথা বলেছে, বিষয়টা সেটেল করে দিয়েছে, আর কোনো কথা যেখানে থাকে না। এই ঘটনা ঘটার পর রুহুল কবির রিজভী বলেছেন মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি সফল হবে। এর মানে রিজভী বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন। জামাত শিবিরের বিরুদ্ধে বলার জন্য অ্যাসাইনমেন্ট পেয়েছেন, ভারতের কাছ থেকে টাকা পেয়েছেন, যে কারণে বলতেই হবে। এই কথাটা যদি শিবির ক্ষমা চাওয়ার আগে বলতো তাহলে একটা কথা ছিল, কিন্তু বিষয়টা সলভ করার পরে বলছে। আবার রিজভী 2 নম্বরে দেখেন, বিএনপি জামাতের সাথে জোটে ছিল, সরকার গঠন করেছে। এই রিজভী জামাত শিবিরের ভূয়সী প্রশংসা করতেন সংবাদ সম্মেলনে। তখন জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী ছিল না, কিন্তু এখন বিরোধী হয়ে গিয়েছে। বোঝা যায় যে রিজভী বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন, অথবা নতুনভাবে ভারতের অ্যাসাইনমেন্ট পেয়েছেন। নাহলে আগে কেন প্রশংসা করতেন? আগে কেন এই প্রশ্ন করেননি? অতএব রাজনীতি সফল হবে না মানে জামাত শিবির ব্যর্থ হবে, এই কথা বলছেন রিজভী। আমি বলবো যে না, জামাত শিবির বিজয়ী হয়েছে, জামাত শিবিরকে মানুষ গ্রহণ করছে। জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল, এটা জেনেই তরুণ প্রজন্ম আজকে শিবির করে এবং আরো করবে। আর বিএনপি 1971 সালে নাকি মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু ছাত্রদল তো এখন কেউ করে না, ছাত্রদল তো তরুণ প্রজন্ম কেউ করে না, সমর্থন করে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মুক্তিযুদ্ধকে অবমাননা করে বা ছোট করে রাজনৈতিক সাফল্য অর্জন সম্ভব নয়। জামাত শিবির মুক্তিযুদ্ধকে ছোট করেনি, করবে না। অতএব জামাত শিবির বা শিবির দুঃখ প্রকাশ করে জিতে গেছে। শিবির যদি এটা নিয়ে ঘাটতারামি করতো যে না, আমাদের 71 অবস্থান ঠিক ছিল, মুক্তিযোদ্ধারা ভুল করেছিল, শিবির যদি এই অবস্থা এটার উপর ইস্তেকামত থাকতো, তাহলে রিজভীর এই বক্তব্য ঠিক ছিল। কিন্তু শিবির দুঃখ প্রকাশ করে এই রিজভীর বক্তব্য আগেই খেয়ে দিয়েছে। তিনি উল্লেখ করেন ছাত্র শিবির তাদের এক লেখায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে, যা মোটেই গ্রহণযোগ্য না। এই কথাটাই ভুল। ছাত্র শিবির বিতর্কিত করার চেষ্টা করেনি, এটা ভুলবশত হয়ে গিয়েছে। ছাত্র শিবিরের বিভিন্ন প্রকাশনীতে বিএনপি নেতাদের লেখা থাকতো, তারা শিবিরের প্রশংসা করতো, বিএনপি নেতাদের লেখা শিবির প্রচার করতো। অতএব বুঝেন যে রুহুল কবির রিজভী নতুনভাবে ভারতের অ্যাসাইনমেন্ট পেয়েছে কি পায়নি। 29 জানুয়ারি রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, অথচ এর আগেই ক্ষমা চাওয়ার ঘটনা ঘটে গিয়েছে, দুঃখ প্রকাশ করার ঘটনা ঘটে গিয়েছে। এই বক্তব্য দেওয়ার আগেই রিজভী বলেন মুক্তিযুদ্ধে আমাদের শ্রেষ্ঠ অর্জন, এটি ছোট করার যে কোনো প্রচেষ্টা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে।
আচ্ছা, মুক্তিযুদ্ধকে ছোট করার প্রচেষ্টা যে জামাত শিবিরের নেই, জামাত শিবির যে বিজয় দিবস পালন করেন কিংবা মুক্তিযুদ্ধকে ধারণ করে মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা কি রিজভী জানেন না? এটা কি বিএনপির ফোরামে এই বিষয়ে আলোচনা হয়নি? হয়েছে। খালেদা জিয়া জানতেন না? সব জানতেন। এখন রিজভী কথা কেন বলছেন? ভারতের অ্যাসাইনমেন্ট পেয়েছেন। 5 আগস্টে মুক্তিযুদ্ধের বিকল্প বিষয় প্রতিষ্ঠা করা অপচেষ্টা মানুষ মেনে নেবে না। কে বলছে? শিবিরের ছেলেরা বলছে যে 71 আমাদের, 24 আমাদের। 71-24 একে অপরের ধারাবাহিকতার অংশ, পরিপূরক, একটা অপরের বিপরীত না। একটা দিয়ে একটা ঢাকার কোনো প্রশ্ন আসে না, এটা শিবির স্পষ্ট করেছে। তাহলে রিজভী এই কথার কোনো ভ্যালু থাকলো না। মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসর 30 লাখ শহীদদের আত্মত্যাগকে খাটো করা দেখার কোনো সুযোগ নেই, কেউ খাটো করে দেখছে না। তবে 30 লাখ শহীদ, খালেদা জিয়া নিজে 30 লাখ শহীদ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আর এখন আওয়ামী বয়ান, এখন রিজভীর বাপ হচ্ছে শেখ মুজিব। খালেদা জিয়া, জিয়াউর রহমান এখন রিজভীদের বাপ নয়। শেখ মুজিব যেটা বলেছেন ওটাই সত্য রিজভীদের কাছে। সরকারের শাসন ব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে রিজভী বলেন, আমাদের 1.5 দশকে শেখ হাসিনা তার পরিবারের গোষ্ঠী যা ওই শেখ হাসিনার বিরুদ্ধে বলবেন, শেখ মুজিবের বিরুদ্ধে বললে তো আবার মির্জা ফখরুল্লাহ কষ্ট পান। শেখ মুজিবের মূর্তি দড়ি দিয়ে বেঁধে মানুষ ফেলে দিয়েছে, খুব কষ্ট লেগেছে রুহুল কবির রিজভী। আবার শেখ মুজিবের ছবি সরিয়েছে বঙ্গভবন থেকে মাহফুজ, এতেও খুব কষ্ট লেগেছে রুহুল কবির রিজভীর। অতএব রিজভীদের প্রেম কোন জায়গায়, কষ্ট লাগে কোন জায়গায়, দর্শক আপনাদের বুঝতে বাকি নেই। অতএব রিজভীদের প্রেম, মুজিববাদ, এগুলোর প্রতি তাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, নতুনভাবে ভারতের অ্যাসাইনমেন্ট পাওয়া, এগুলোর উপর ভিত্তি করে বলা যায় যে 71 নিয়ে ব্যবসা করার সুযোগ জামাত শিবির দিল না। শিবির ক্ষমা চেয়ে এটাকে খেয়ে দিয়েছে। আর বিএনপি ব্যর্থ হচ্ছে, কারণ তারা এখন মুজিববাদী হয়ে উঠছে, মুজিব প্রেমী হয়ে উঠছে।